হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং আমার সকল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক রকম আমরা ডিজাইন করি। ধরেন লোগো ডিজাইন করি বা ব্যানার ডিজাইন করি, ফ্লেয়ার ডিজাইন করি, যেগুলো আসলে সেগুলো কপি হয়ে যায় অনেক সময়। কারণ কারণ আমরা তো কাজ করার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় কনসেপ্ট নিয়েও কাজ করি বা নিজের আইকিউ থেকে করি, কিন্তু ওই ডিজাইনটাই দেখা যাচ্ছে অন্য কেউ আগেই তৈরি করছে। তো সেই জন্য দেখেন আমি একটা ওয়েবসাইট গেছি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে index.com এবং আমরা সবাই পরিচিত google.com। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আমার যে ডিজাইনটা কপি কিনা সেটা আমি বুঝতে পারবো। তো চলুন, তো সেই জন্য আগে আমাদেরকে এই গুগলে যে কোনো একটা কপি ডিজাইন দিয়ে আমি ধরেন সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর এখানে আমি হচ্ছে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে তো দেখেন এই যে এখানে দেখেন একটা ক্যামেরার মতন ছবি আছে, হ্যাঁ, আইকনে এখানে হচ্ছে মাউথ পিস আছে, এখানে ক্যামেরা। তো এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসছে। তো আসার পরে জাস্ট আপলোড এ ফাইল, তো এটা আমরা আপলোড দিব। তো দেখেন এখানে আমি তিনটা লোগো নিয়েই রাখছি যে আসলে এটা গুগলে আছে কিনা। তো এটা আমি জাস্ট ওপেন করে দিলাম। অবশ্য গুগলে ইন্ডেক্স থাকতে হবে, হ্যাঁ, গুগলে ইন্ডেক্স থাকতে হবে। তো দেখেন আমি যে ডিজাইনটা করছি, মানে যে ডিজাইনটা সেভ করে রাখছিলাম, সেই ডিজাইনটা দেখেন এইখানে আছে, তারপরে এইখানে আছে, হয়তো একটু কালার 19-20 আছে, কিন্তু বাট এটা আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা আগে দেখে নিব, যেরকম আমরা 99 ডিজাইন বলেন, আবার হচ্ছে freelancer.com বলেন, বা হচ্ছে ফাইবারে, বা অন্যান্য যেগুলো আর কি ডিজাইন হিল, তারপরে এইসব কন্টেস্ট রিলেটেড ডিজাইন আছে, তখন আমরা ডিজাইনে করতে লাগলে দেখা যায় অন্য ফ্রিল্যান্সার বা অন্য ডিজাইনাররা কিন্তু আমাদেরকে কপিরাইট দেয়। হ্যাঁ, যখন আপনারা freelancer.com এ বিশেষ করে যখন কন্টেস্ট করবেন বা করতেছেন, তো তখন এটা আপনাদের মাথাতে অবশ্যই অবশ্যই দেখতে পাবেন যে হচ্ছে আপনাদেরকে কেউ না কেউ কপিরাইট ইস্যু দিছে, এবং আপনাকেও যদি নাও দেয় অন্য কাউকে অন্য কেউ দিছে, আপনি সেটা প্রত্যক্ষদর্শী হবে। তো সেই জন্য আর কি এই মাধ্যম দিয়ে করা যায়। আরেকটা মাধ্যম আছে, এই যে এই ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে গুগলে অনেক সময় অনেক ইমেজ ইন্ডেক্স হয় না, হ্যাঁ, গুগলে একটা ইয়ে আছে, মানে ফাংশন আছে গুগল ইন্ডেক্স। যারা এসইও রিলেটেড কাজ করে তারা জানে। তো দেখেন এগুলা হলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আসছে, যে দেখেন ফ্রি পিক, শাটার স্টক, তারপরে হচ্ছে গুগল প্লে, তারপরে প্রিন্টারেস্ট, টুইটার, এই যে এগুলো সব ইউআরএল, এগুলো সব কিছু গুগল ইন্ডেক্স হয়েছে। তো এই জন্য ওগুলো আসছে, যেগুলো গুগল ইন্ডেক্স হয় না অনেক সময়, তো সেগুলো হচ্ছে আবার হচ্ছে এর মাধ্যমেও ধরা যায় অনেক সময়। তো এই যে ওয়েবসাইটে যখন গেলাম তখন আমি ইমেজে ক্লিক করব, হ্যাঁ। তো ইমেজে ক্লিক করার পরে তো দেখেন এখানেই যে এরকম একটা অপশন আছে ক্যামেরার মতো, এটাতে ক্লিক করে সিলেক্ট ফাইল। তো এখান থেকে আমি আবার মনে করেন আমি এইটা সিলেক্ট করে দিলাম। তো দেখি এখন কি বলে আমাকে। আচ্ছা, তো দেখেন এও কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই দেখেন কোথায় কোথায় এটা আছে, অর্থাৎ হলো এই যে এটার সাথে এইটা মিলে গেছে। আবার কালারিং এর ব্যাপারটা আসতেছে, যে কালারিং এর ব্যাপার আমি আরো যদি শো করে, যে শো নাও, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে লোগোটা মানে যেটা আমরা সার্চে দিছি সেই লোগোর সাথে কোথাও মিলছে কিনা, হ্যাঁ। তারপরে এটা তো একটা গেল, আমরা আরেকটা দেখি, আবার আরেকটি নিয়ে এবার এইটাকে নিয়ে
কালার ডাজ নট ম্যাটার, কিন্তু আমাদের এইটা একটু মাথাতে রাখতে হবে, কোথাও কপিরাইট হলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এইটা এই যে এখান থেকে এসছে, হ্যাঁ এটা একটু মানে উল্টিয়ে দিয়েছে, রিউজটা করে দিয়েছে, মানে কোথা থেকে কি কনসেপ্ট নিছে, কে কোথা থেকে, এগুলো সব কিছু আর কি গুগল মামা আর হচ্ছে যে এইটা হচ্ছে ধরিয়ে দেয়। এই যে এই দেখেন এটার সাথে আংশিক মিলে গেছে। তো আবার আমি যে আবার এইটাতে আমরা গুগলে যে দেখি, গুগলে দেখি আমরা দুইটা দিয়ে টেক্সট করব। কোথায় কোথায় থেকে নিছে। তো সো আপনারা একটু ফলো রাখবেন। তো আই হোপ একদম পুরোপুরি এটা এটা কপি হয় নাই, কিন্তু কনসেপ্ট নিচে কোথা থেকে সেটা কিন্তু আমরা আমাদেরকে ধরে দিছে। তো আবার এটা নিই, এই দেখেন এটা একদম পুরোপুরি ধরা দিছে যে এই লোগো আর এই লোগো সেম, জাস্ট কালারটা ভিন্ন। তো সেই জন্য আমরা একটু এদিকে দেখে এইভাবে দেখে আমাদের কাজগুলো করে দিব। শুধু লোগো ডিজাইন তা না, আপনার যদি ব্যানার ডিজাইন হয় বা হচ্ছে ফ্লেয়ার হয়, ধরেন এই যে সামার একটা ব্যানার বানানো আছিল, ক্রিয়েট করছিলাম, এই দেখেন, হ্যাঁ ডিজাইন ক্রাউডের মধ্যে আর কি আছে, এই যে দেখছেন কোথায় থেকে কি ইন্ডিয়ান, ইন্ডিয়ান একজন এটা এখানে সাবমিট করছে। তো এই যে জিনিসটা দেখছেন পুরোটাই আর কি ধরে গেছে। তো সেই জন্য আপনারা এইদিকে একটু ফলো রাখবেন। এই যে ফাইল জেপিজি, আমরা এটা একটু আপলোড দিয়ে দেখি। এইটাতে এখনো আসে নাই, কিন্তু আমাদের এইটার সাথে এইটা একদম মিলে গেছে আমাদের ডিজাইনের সাথে, ঠিক আছে। তো সেই জন্য আপনারা এদিকে একটু ফলো রাখবেন, ফলো রেখে আপনারা কাজ করবেন। আই হোপ, আশা করি তাহলে আপনারা কপিরাইট ইস্যু থেকে বাঁচবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি যেগুলো টিপস দিচ্ছি সেগুলো একটু মাথাতে রাখবেন। আই হোপ, আশা করি আপনারা ভালো মানের ডিজাইনার বা হচ্ছে ভালো মানের কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।